মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অত্যন্ত সহজ এবং সরল প্রকৃতির একজন মানুষ। আমরা বাংলাদেশি, আমরা অত্যন্ত ভাগ্যবান যে তারেক জিয়ার মতো একজন সহজ এবং সরল প্রকৃতির একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। কিন্তু আমি আপনাকে বলবো যে আপনি যারে পাবেন তার কাছ থেকেই দোয়া নেবেন। আপনার এটা কিন্তু বেশি একটা ভালো হবে বলে আমার মনে হয় না, এবং ভবিষ্যৎ সুন্দর হবে বলে আমার মনে হয় না। কারণ শয়তান কিন্তু কখনো কোনো মানুষের কল্যাণ চায় না, এবং শয়তান কিন্তু কখনো চায় না যে কোনো মানুষ ভালো থাক, কোনো মানুষ সুখে থাক, শান্তিতে থাক। তা কয়েকদিন আগে দেখলাম পবিত্র মাহে রমজানে আলেমদের সম্মানে আপনি ইফতার পার্টি দিয়েছেন। সেখানে দেখলাম যে আলেম বেশে কিছু শয়তানকেও দেখেছি। কারণ আলেম বেশে শয়তান থাকবে না এমনটি নয়। আল্লাহ রাসূল স্বয়ং নিজে বলেছেন, ইন্না শাইতানা ইয়াতামাসালু ফি সূরাতি রাজুল, নিশ্চয় শয়তান মানুষের সূরাত ধরে তোমাদের কাছে যাবে। আবার পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তোমরা জিন নামক যে শয়তান আছে, সেই জিন নামক শয়তানের এবং মানুষের মাঝে যে শয়তান আছে, সেই শয়তানের ধোঁকার থেকে আমি আল্লাহ পাক আমার কাছে তোমরা পানা চাও। তাহলে কোরআন এবং হাদিসের দ্বারা এটা প্রমাণিত হয় যে মানুষের মাঝে অসংখ্য শয়তান লুকায়িত আছে, এবং মানুষ শয়তান কিন্তু সব থেকে বিপজ্জনক শয়তান। তা দেখলাম যে সেখানে রাজ্জাক বিন ইউসুফের মতো একটা কাজ্জাব এবং মানবরূপী একটা শয়তান, যে শয়তান বলে যে আল্লাহর নামের পরে মুহাম্মদ নাম লেখা কুফরি, সে তো মুসলমান না, সে তো মানবরূপী একটা শয়তান এবং কাফির। আবার সে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যে পড়বে সে কাফির। তা যেই ব্যক্তি কথা বলে, আমি দেখলাম দেশবাসী দেখেছে যে আপনি তার কাছে মাথা নত করে আপনি দোয়া নিচ্ছেন। আসলে সে কি আপনার জন্য ভালো দোয়া করেছে? অবশ্যই না। সে ওই মসনদের আশায় সেও বহু সময় উল্টা পাল্টা ফতোয়া দেশে দিয়েই যাচ্ছে। আর সে বাথরুমে গেলেও তার সাথে একটা ক্যামেরা থাকে, ক্যামেরাম্যান থাকে, সে ওখানে দাঁড়ায়ও ফতোয়া দেয়। তা বিষয়টি হলো যে তিনি বলেছেন যে আল্লাহর নামের সাথে মুহাম্মদ নাম লেখা জায়েজ নাই, বৈধ নাই। আমি বলবো যে তুমি কোরআন পড়া, হাদিস পড়াই শেখো নাই, তুমি কোনো গবেষকও না, কিচ্ছু না, একটা ভুয়া। কারণ আমি একটা প্রশ্ন করি, মুহাম্মদুর রাসূলুল্লাহি মাআহু আশিদ্দাউ আলাল কুফার, তা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তা এখানে তো আল্লাহর নামের আগে মুহাম্মদ নাম আসছে। এটা আপনি সূরা ফাতার ভিতরে আপনি দেখেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই যে মুহাম্মদ শব্দটা আল্লাহর নামের আগে আসছে। আবার যদি আমরা দেখি যে আল্লাহ পাক অনেক জায়গায়, যেমন সূরা আহজাবের মধ্যে বলছেন যে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরাও, হে রাসূল, এখানে কিন্তু রাসূলের কথা উল্লেখ করা হয় না। ইন্না আরসালনাকা, এই যে ইন্না নিশ্চয়, আরসালনা আমি প্রেরণ করেছি, কা আপনাকে। তাই আরসালনার ফাইল হলো আল্লাহ, আর কা হচ্ছে জমির, এই জমিরের ফাইল হচ্ছে মুহাম্মদ। আরসালনাকা একই সাথে কিন্তু শব্দটা সংযুক্ত। আরসালনা এর ফাইল হচ্ছে আল্লাহ, আর কা জমি, এই জমিরের ফাইল হচ্ছে মুহাম্মদ। আর এই বকলম কাজ্জাব বিন ইউসুফ এ বলে যে আল্লাহর নামের সাথে মুহাম্মদ নাম সে নাকি খুঁজেই পায় না। এটা ভণ্ড, প্রতারক এবং একটা ইলিটারেট ম্যান। আমি মুফতি রফিকুল ইসলাম মিরাজি যে কোনো সময় যে কোনো জায়গায়
তার সাথে কোরআন এবং হাদিস নিয়ে আমি চ্যালেঞ্জে বসতে পারি, বরং সে এই সমস্ত কথা বলার কারণে সে কাফের হয়ে গেছে। তার কাছ থেকে দোয়া নেওয়া আর শয়তানের কাছ থেকে দোয়া নেওয়া একই কথা।